একটা একটা বাউল ধরে ধরে জবাই কর। তাদেরকে বলতে চাই, এই শস্য শ্যামলে ভরা সুন্দর বাংলাদেশকে স্বাধীন করার জন্য এই বাউলদের ভূমিকা অনস্বীকার্য। আমরা বলতে চাই, ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের এই বাউল, এই ফকিররা অকাতরে লড়াই করে গেছেন। সেই বাউলদের বিরুদ্ধে যখন আপনি আঙ্গুল তুলছেন, তখন সাবধানে কথা বলবেন। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আমাদের একজন সংস্কৃতি উপদেষ্টা আছেন, যিনি চলচ্চিত্র নির্মাতা, যিনি ছবির হাটের মতো, আজিজ সুপার মার্কেটের মতো সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে গড়ে উঠেছেন। এই সাংস্কৃতিক উপদেষ্টাকে পেয়ে আমরা আনন্দিত হয়েছিলাম, কিন্তু দুঃখজনক হলো সত্য, তাকে মানুষজন আজকাল ড্রেন শো উপদেষ্টা বলে অবহিত করছেন। আজকের এই ক্রান্তিকালে তার কোন স্টেটমেন্ট আমরা পাই নাই। সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাধীন নয় এমন অনেক বিষয়ে আমরা তাকে কথা বলতে শুনি, তাকে স্টেটমেন্ট দিতে শুনি। যখন আমার দেশের বাউলরা আক্রান্ত হচ্ছেন, যখন আমার দেশের বাউলরা শিল্পীদের উপরে হামলা করা হচ্ছে, অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে, তখন কোথায় মুস্তফা সরোয়ার ফারুকী, কোথায় ডক্টর ইউনূস, কোথায় আমাদের সুপ্রশাসন? যখন বাউলরা একটি শান্তিপূর্ণ মানববন্ধন করতে গিয়েছিল মানিকগঞ্জে আদালত চত্বরে, এই বাউলদেরকে, এই শুভ্রকেশী, এই সুকণ্ঠী মানুষদেরকে, যারা সমতার কথা বলে, যারা সাম্যের কথা বলে, যারা ভালো কথা বলে, এই মানুষদেরকে এই নিরীহ প্রাণগুলোর উপরে হামলা করা হলো। তারা যখন একটা বাড়ির ভিতরে আশ্রয় নিল, এই তৌহিদি জনতা নামক লোকগুলো তাদেরকে সেই বাড়ি থেকে টেনে হেঁচড়ে বের করলো, তাদেরকে ছুঁড়ে ফেললো পুকুরের ভিতরে, তাদেরকে আহত করলো, তাদেরকে রক্তাক্ত করলো। এই রক্তাক্ত মানুষগুলো যখন থানায় গেল, তাদের মামলা নেওয়া হলো না। কোন সে পুলিশ, কার টাকায় তার বেতন হয়, কোন সাহসে সে আমাদের মামলা নেয় না? আমার রক্তাক্ত ভাইরা যখন থানায় যাচ্ছে, তখন কোন সাহসে ওসি বা এসআই তাকে ফিরিয়ে দিচ্ছে? তার শক্তির উৎস কোথায়? আমরা জানি এই জনতাই নাকি রাষ্ট্র কাঠামোর শক্তির উৎস। এই জনতাই জুলাই বিদ্রোহ করেছিল, তাদের সেই স্বাধীনতা, সেই অধিকার কোথায় গেল? আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, তৌহিদি জনতা যারা দাবি করছেন, যখন একজন বক্তা বলে এই দেশে করোনা না আসলে, এই দেশে করোনা আসলে কোরআন মিথ্যা হয়ে যাবে, তখন আপনাদের ধর্মীয় অনুভূতি কোথায় থাকে ভাই? যখন এই আলেমরা বারবার, এই কথিত আলেমরা যারা ওয়াজ করছেন, যারা মুফাসসিরে কোরআন, যারা ইসলামের অপব্যাখ্যা দিচ্ছেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের শানে বেয়াদবি করছেন, এরকম অহরহ ভিডিও ভাইরাল হচ্ছে, তখন আপনাদের ধর্মীয় অনুভূতি কোথায় থাকে? আমরা বুঝি। একজন ওয়াইজান, একজন মুফাসসিরে কোরআন যখন 1-1.5 ঘন্টা বক্তব্য দেন, মাঠকে যখন তার গরম রাখতে হয়, তখন তার নানান কথা বলতে হয়। তো এই কথাগুলো বলতে গিয়ে দুটো একটা বেফাস কথা তিনি বলে ফেলেন, তো সেই কথাকে কিন্তু আমরা গণ্য করি না। আর আপনারা যারা তৌহিদি জনতা, আপনারা কিন্তু মাঠে নামে না। যখন দেশে অনাচার দিয়ে ভরে যায়, তখনও কিন্তু আপনাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে না। আর আমাদের বাউলরা যারা পালাগান করে, তখন তাদের ভনিতার মধ্য দিয়ে একটা গল্প বলতে হয়, যুক্তির ভনিতা দিয়েই তারা যুক্তিকে এস্টাবলিশ করে। তখন তারা একটা ঘটনার বিরুদ্ধে কথা বলে পরক্ষণেই নানান যুক্তি দিয়ে সেই ঘটনাটিকে তারা, সেই সত্যটিকে তারা এস্টাবলিশ করে। তো এরকম একটি বড় ভিডিও থেকে 1 মিনিটের বা কয়েক সেকেন্ডের একটি খণ্ডাংশ দিয়ে আপনারা তাকে আল্লাহর বিরুদ্ধে তিনি দ্রোহ করেছেন, এরকম একটি ঘটনা আপনাদের অনুভূতিতে আঘাত হানছে, এরকম একটি ঘটনা আপনারা সাজিয়ে ফেললেন, কিন্তু পুরো বক্তব্যটা আপনারা শুনলেন না। আমরা প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাতে চাই, অবিলম্বে আপনারা বাউল আবুল সরকারকে মুক্তি দিন এবং যারা যারা বাউলদের উপর হামলা করেছে তাদের চিহ্নিত করে তাদের গ্রেফতারের ব্যবস্থা নিন। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।